36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। চোখে যেটা দেখা যাচ্ছে যে মানুষ এই সরকারের কন্টিনিউইটি চান, এই মুখ্যমন্ত্রীর কন্টিনিউইটি চান। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2026, 2031-ও বিপুলভাবে জিততে 2036 অবধি আমরা তো চোখ বুজে দেখতে পাচ্ছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষেবাই নিতে চাইছেন। এবং তখন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসবেন। এবং তার মাঝখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কোনো বিশেষ গুরুদায়িত্ব চলে আসে, সেক্ষেত্রে রাজ্যের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত নেন, সেগুলো আলাদা বিষয়, সেগুলো ব্যতিক্রমী বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আলোচনার কোনো বিষয়ই নেই। 36 হচ্ছে একটা গভর্নমেন্টের টার্ম শেষ হচ্ছে, আবার বিধানসভা নির্বাচন আছে। তো ফলে এই তখনও তৃণমূল কংগ্রেসই জিতবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন, রেকর্ড সময়ের মুখ্যমন্ত্রী হবেন, জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন, এগুলো তার স্বাভাবিক অঙ্ক। আবার জ্যোতি বসু যদি 96 সালে প্রধানমন্ত্রী হয়ে যেতেন, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য 96 সালেই বাংলার মুখ্যমন্ত্রী হতেন। তো সুতরাং এই ব্যতিক্রমগুলো তো সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে দেয়ালের লিখনগুলো পাল্টাতে থাকে। ফলে সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তো জ্যোতি বসুর পার্টির মতো ঐতিহাসিক ভুল করবে না যে যদি দেশকে পরিচালনার চ্যালেঞ্জ সামনে আসে, দেশবাসী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চান, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করবেন। 96 সালে যদি জ্যোতি বসু সিপিএম পলিটগুলো পালিয়ে না যেত, জ্যোতি বসুকে যদি পরম আক্ষেপ নিয়ে ঐতিহাসিক ভুল বলতে না হতো, তাহলে 96 সালেই জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হতেন। ফলে নিশ্চয়ই 36 অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষিত বা অন্য কোনো বিকল্প সিদ্ধান্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায় নেন, তাহলে সেটা আমরা দেখতে পাবো। মোদ্দা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং শেষ কথা, এবং আগামী দিন তার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী।